আল্লাহ পাক আমরা নবী নবী করতাম, আল্লাহ পাক আমরা হুজুর হুজুর করতাম, আল্লাহ পাক আমরা বিশাল চিল্লাতাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আকা কি আমদ জিন্দাবাদ, আকা কি আমদ স্লোগান দিয়ে চারিদিকে মুখরিত করে দিতাম। কিন্তু যখন কোনো এনজয়ের কোনো মজার মস্তি যখন কোনো কিছু সামনে আসতো সেদিকে চলে যেতাম, ওদিকে বলছে হ্যাঁ আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু হাতে আছে কি গো কাঁচের বোতল, ওটা আর বললাম না। তো হচ্ছে তো রাসূলুল্লাহর মহব্বত। আরে আমি স্লোগান দিচ্ছি একটা পার্টির হয়ে, আবার বলবেন না হুজুর রাজনীতি নিয়ে বলে গিয়েছে, বোঝানোর ক্ষেত্রে বলছি। আপনি একটা পার্টির নিয়ে স্লোগান দিচ্ছেন, সে যেই পার্টির হোক না কেন স্লোগান দিচ্ছেন, আর ভোটের কাউন্টারে গিয়ে সেখানে গিয়ে টিপে আসছেন আর একটা দলের লোকের। এবারে বলেন আপনার মতন নেমখারামার আছে? নেমখারামার আছে, হয়তো ভাষাটা শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব এটা হয়। আমরা হুজুর হুজুর করি, আল্লাহ আল্লাহ করি, রসুল্লাহ করি, কিন্তু ইবলিসের গিয়ে ভোটটা দিয়ে চলে আসছে। কি তাই কিনা বলেন? আরে তাই কিনা বলেন না? ইবলিসের গিয়ে ভোটটা দিয়ে চলে আসছে। তো আজকের আমাদের অবস্থাটা এই জায়গায় পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর মার্তাবাকে এত বাড়িয়ে দিয়েছি। আরে তোরা যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি আওয়াজটা যদি একটু উঁচু করিস, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ পাক তোদের সেকেন্ডের মধ্যে সমস্ত ইবাদত বান্দিকে মিনিটের মধ্যে আমি আল্লাহ নষ্ট করে দেব। এই জন্য তোরা রাসূলুল্লাহর আওয়াজের ওপরে কখনো আওয়াজ করিস না। আল্লাহ পাক বলছে রাসূলুল্লাহর আওয়াজের ওপরে যদি তোদের আওয়াজটা বেড়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে 70 বার হজ করেছিস, কাবা বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক লাব্বাইক বলেছিস, আরে ইশরাক করেছিস, চাষ করেছিস, সব কিছু আমি আল্লাহ বরবাদ করে দেব, শুধুমাত্র যদি রাসূলুল্লাহর আওয়াজের ওপরে আমার আপনার গলার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লাস্টের দিক থেকে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আরে যারা বাইরে আছে তারা একটু ভাবুক, এখানে কিছু না কিছু একটা হচ্ছে, তাই কি না? কারণ জানবেন যদি মিলাদুন নবীর মাহফিল থেকে যদি আওয়াজ জোরে হয়, ইবলিসের বাচ্চারা ছুটে পালাবে, ইবলিসের বাচ্চারা ছুটে পালাবে লেজ গুটিয়ে। তো ইবলিসের বাচ্চাদের আমরা দূর করতে চাই কি চাই না? তো একবার স্লোগান দেব এখান থেকে নিয়ে পিছন পর্যন্ত, বিবাহিত অবিবাহিত, বাচ্চা বুড়ো, বাচ্চা বয়স্ক, সমস্ত সবাই মিলে একবার তাকবীরের ধ্বনি দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। आका की आमद, आका की आमद, आका की आमद, हुजूर की आमद, मरहबा हुजूर की आमद, हुजूर की आमद। अरे स्लोगान আমরা জানি না, হুজুর কি আমদ, মারহাবা। তো এই জন্য রাসূলুল্লাহর প্রেমে আমাদেরকে পাগল হয়ে যেতে হবে। আপনি নামাজ পড়েছেন, ওই নামাজ দেখিয়ে আল্লাহ পাককে আপনি জান্নাত, আল্লাহ পাক জান্নাত দিন। নামাজ পড়েছেন, আপনি রোজা করেছেন, আপনি হজ করেছেন, আপনি সমস্ত কিছু ইবাদত বান্দেগি করেছেন। আরে নামাজ পড়া ওটা তো আমার ইনসানিয়াত। আরে আল্লাহ বলছে আমি তোকে ফিট রেখে দিয়েছি, আমি আল্লাহ পাক তোকে বানিয়েছি ইবাদত বান্দেগি করার জন্য। আমার ইনসানিয়াত, আমার নিজের শরীর তো বলছে যেই রব আমাকে বানালো সেই রবের খুশি অনুসারে তানাকে তো সিজদা দিতেই হবে, এটা তো আমার দায়িত্ব। কিন্তু আল্লাহ পাক বলছে ওখানে যদি ভুল হয়ে যায়, যদি নামাজে ভুল হয়ে যায়, আরে মাফির ক্ষমা আছে, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। কিন্তু আমার হুজুরের কথা যখন এসে যায়
ওখানে কোনো মাফি নাই, ওখানে কোনো ক্ষমা নাই, কোনো গুঞ্জাইশ চলবে না যদি হুজুর রাসূলুল্লাহর প্রশ্ন যেখানে এসে যায়। তো আমরা দেখার বিষয় হলো যেই হুজুর একেবারে শিশু বয়স থেকে উম্মতি 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 বলে গেল, তা নাকি আমরা কতটা দিতে পেরেছি। আজকের দুনিয়া তো তুমি যদি আমার হও আমি তোমার, তাই কি না? তো যেই রাসূলুল্লাহ আমাদের হয়ে সুপারিশ করবে, প্রত্যেকটা নবীর কাছে যাব, আদম আলাইহিস সালামের কাছে যাব, যাওয়ার পরে বলবে আমি ভুল করেছিলাম, ফল খেতে মানা করেছিলাম, আমি খেয়ে নিয়েছিলাম। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে আমি ভুল করেছিলাম। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে আমি ভুল করেছিলাম। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের দরজা যখন বন্ধ, আমার হুজুরের বড় দরজা তখন খোলা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই রাসূলুল্লাহর মোহাব্বত আমার অন্তরে কতটুকু আছে, ওটাই হলো দেখার বিষয়। তো চলেন এবারে আমরা জানবো রাসূলুল্লাহ যে নূরে মুহাম্মাদি, আমি আপনি যা কিছু দেখছি এই আকাশ জমিন সব কিছু হুজুরের কদমে, হুজুরের নূর মোবারক থেকে হয়েছে। হে তরুণ যুবকেরা, জ্ঞানের বন্ধুরা, জ্ঞানের মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দিরা, আমি সমস্ত কিছু ওরে আসমান জমিন যা কিছু দেখছিস ওটা আমি রাসূলুল্লাহ নূর মোবারক থেকে তোদেরকে পাঠিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বাবা সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, তানাকে যখন বানানো হয়নি বাবা তখনও আমার নবী নবী ছিলেন, তানাকে যখন বানানো হয়নি তখন আমার নবী সরদার ছিলেন। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন জিবরাইল তোমার বয়স কত বড়? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেন আমি মাথাটা তুলে চোখটা খুলে দেখি আল্লাহ পাকের আর সারা কিছু নাই, ওই আরশের নিচে একটা পর্দা রয়েছে। ওই পর্দার দিকে যখন আমার নজর পড়ল, ওই পর্দার দিকে যখন আমি দেখলাম একটা নূরের তারার চমক হলো। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল ওই তারাটার দিবানা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে ওই তারাটা দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। বছরকে বছর ইন্তেজার করতে করতে, বছরকে বছর ইন্তেজার করতে করতে 70,000 বছর কেটে যাবার পরে আবার ওই তারাটা উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার তারাটা দেখার জন্য দিবানা হয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে ওঠে। রাসূলুল্লাহ বললেন ওরে জিবরাইল ওই তারাটার কেউ নয়, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। 70 বছর ছাড়া ছাড়া একটা করে তারা ওঠে, সেই তারাটাকে ও রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ একবার জিজ্ঞেস করলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এই জিবরাইল তোমার বয়স কত বলো? জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ তৈরি করে, তৈরি করার পর থেকে আমি একটা তারা দেখতে পেতাম। ওই তারাটা দেখার জন্য আমি দীর্ঘ 70 বছর ধরে ওই তারাটা দেখার জন্য শুধুমাত্র ইন্তেজার করতাম কবে আবার ওই তারাটা দেখব, তাই কিনা? আপনি দেখবেন ভালোবাসার মানুষের সঙ্গে আরে যুবকেরা ভালো ক্যাচ করতে পারবে, কারণ দেখবেন যত গোদা বাংলায় কথা বলবে তত বেশি ক্যাচ করবে, তাই কিনা? 8 GB চিপের ভিতরে যদি 60 GB লোড দেওয়া যায় টানতে পারবে? আরে বলেন না টানতে পারবে? তো এই জন্য আমাদের যুবকেরা যেই কথা গেলে সেই কথা দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, তাই কি না?
তো রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করলো ৭০,০০০ বছর ছাড়া ছাড়া ওই তারাটা উদিত হতো। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ৭২,০০০ বার ওই তারাটাকে দেখেছি। রাসূলুল্লাহ বলছে, ওই তারাটা আর কেউ নয়, ওই তারাটা হলো আমি খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই জন্য রাসূলুল্লাহর শান মার্তবা আল্লাহ পাক শুধু বাড়াতে লেগেছে, আর আমরা শুধু ঘাটাতে লেগেছি, আমরা শুধু কমাতে লেগেছি। ইমাম মালিক হুজুর বলছে, আমরা সকলে নাম শুনেছি 4 ইমামের এক ইমাম। তিনি বলছে 4টি ইমামের নাম আমরা জানি তো সকলে নাকি? বলুন হুজুর কি বললেন, মহা মুশকিল করে দিলেন তো, আবার ইমামের নাম জিজ্ঞেস করছেন। 1 নম্বর ইমাম আবু হানিফা আলাইহি রাহমাহ, 2 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। 4 ইমামের এক ইমাম ইমাম মালিক হুজুর বলছে, তারা ছাত্রদেরকে বলছে, দেখো আমি ইমাম মালিক তোমাদেরকে কি নসিহত করি। ছাত্ররা বলছে, ইমাম মালিক হুজুর, যদি রাসূলুল্লাহর উপরে কেউ বেয়াদবি গুস্তাখি করে আমরা কি করব? তখন কি বললেন? ইমাম মালিক হুজুর বলছে, প্রতিশোধ নাও। কি করো? প্রতিশোধ নাও। ও যদি তলোয়ার ধরে তুমিও তলোয়ার ধরো, मैं भी किसी से कम नहीं हूं, তুমিও তলোয়ার ধরো। তখন বলছে, যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকে তখন কি করবে? তখন ইমাম মালিক হুজুর বলছে, বেঁচে থেকে লাভ নাই, মরে যাও। কি বলছে গো? বেঁচে থেকে লাভ নাই, মরে যাও। তো আল্লাহ পাক হুজুরের মার্তাবাকে কত বাড়িয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, যদি তোরা আমাকে পেতে চাস তাহলে তোরা আমার হাবিবকে অনুসরণ কর। তোরা যদি আমার হাবিবকে দেখিস তাহলে তোরা আমাকে পেয়ে যাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। जोरे बोलन ना सुभान अल्लाह। छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा के गुलामों का किस्मत बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला। दुरूद शरीफ पढ़ें जरा। अल्लाहुम्मा সাহাবারা একবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দরুদ পাঠাই, আমরা দরুদ পড়ি না? সাহাবারা জিজ্ঞেস করছে, কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইয়া ওয়া আনতা ফিল কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের ভিতরে থাকেন আর আমরা যে দরুদের নাজরানা পাঠাই, এই দরুদের নাজরানা পাঠাই যখন আমরা, আপনি কিভাবে উত্তর দেন, রিপ্লাইটা কেমন করে করেন? তখন রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবারা শুনে রাখো, আল্লাহ পাক ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজজাদাল আমবিয়া হাত্তাল কিয়ামাহ। আম্বিয়া আলাইহিমুস সালামদের মাটিটাকে খাওয়া আল্লাহ সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনের যুবক ছেলেরা, তোমাদের কি কোনো কমি হচ্ছে না কি গো? সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? সুবহানাল্লাহর আওয়াজ সকল সময় বাড়িয়ে রাখতে হবে।
বলবেন হুজুর আমরা মেয়েদেরকে কন্ট্রোল করতে পারছি না, আর কি করব, তাদেরকে আন্ডারে আনতে পারছি না, আর ওদিকে হুজুর বলে দিচ্ছে আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আরে মেয়েদের সুতোর দড়িটা আমি আল্লাহ পাক পুরুষের হাতে দিয়ে দিয়েছি। কি বলছে? দড়িটা সম্পূর্ণ কার হাতে দিয়ে দিয়েছি? ছেলের হাতে দিয়ে দিয়েছি। যদি দেখো খারাপ কাজ করছে, যদি দেখো তোমাকে না বলে কোথাও চলে যাচ্ছে, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ধরবো। বল, কথা বলিসনি কেন, ওকে মানা করিসনি কেন? আমি আল্লাহ তোকে ধরবো, কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর আমি আল্লাহ পাক এই দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করব। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা তোমরা শুনে রাখো, যখন দেখবে তোমাদের আমিরগণ, তোমাদের যারা বড় বড় পোস্ট নিয়ে বসে আছে বাবা, যারা বড় বড় চেয়ার দখল করে বসে আছে, তারা যদি নেককার হয়, আর তোমাদের ধনীগুলো যদি হাত লম্বা হয়, তারা ব্যাংক ব্যালেন্সের পিছনে ছোটে না, তারা নামি দামি গাড়ির পেছনে ছোটে না, বরং মাদ্রাসা মসজিদ ওয়ালারা যখন তাদের কাছে হাত পাতে, তখন তারা হাত মুঠো মুঠো করে দান করে দেয়। আর যখন সমাজে কোনো কাজ করা হয়, মাশওয়ারার দ্বারা কাজ করা হয়, তখন জেনে রাখো আমার সাহাবারা, তোমাদের দুনিয়ার জমিনে মরে যাওয়ার থেকে বেঁচে থাকা অনেক ভালো। কি গো বাপ, পিছনে কোনো আওয়াজ নাই? এটা তো পাওয়ার হাউস নাকি? এখানে তো চার্জ দেয়া হচ্ছে, আর এখান থেকে যদি আমরা চার্জ না নিতে পারি, জেনে রাখো লোকাল ট্রেনে কিন্তু আমার আপনাকে ধরতে পারে, আমার আপনার গলার কলারটা ধরতে পারে, কারণ আমাদের ইমানের চার্জ নেই। আর ইমানের যখন চার্জ না থাকবে, ও মুসলমান প্রত্যেকটা জায়গায় ঠক্কর খাবে। তো এই জন্য বলছে, বান্দা একবার করে সুবহানাল্লাহ বলবি, আমি আল্লাহ পাক একটা করে তোর জান্নাতে গাছ লাগাতে থাকবো। জোরে বলো না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবি, গাছ লাগাতে থাকবো, শুধু একবার মুখ থেকে উচ্চারণ কর। তো এই জন্য আওয়াজ আমাদেরকে জোরে রেখে দিতে হবে, আওয়াজ কমালে হবে না। তো কি বললাম? রাসূলুল্লাহ বলছে, দেখবে সমাজের যারা বড় বড় পদ নিয়ে বসে আছে, যারা বড় বড় চেয়ার দখল করে আছে, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ। একালের যুগে স্ক্যান করে দেখতে হবে, সার্চ করতে হবে ন্যায় পরায়ণ বাদশাহ কে আছে। তো বলছে, সেই ন্যায় পরায়ণ বাদশার আসনটা কোথায় হবে? আল্লাহ পাক তাকে আরশের ছায়াতলে ছায়াদান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দ্বিতীয় নম্বর হলো, যখন দেখবে সমাজের যারা বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা যখন নেককার হবে। আর দ্বিতীয় নম্বর হলো, যারা ধনী মানুষ, যাদের আল্লাহ পাক ব্যাংক ব্যালেন্স দিয়েছে, টাকা কড়ি দিয়েছে, মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালারা যখন তাদের কাছে হাত পাতে, হাত ভরে ভরে দান করে। এরকম লোক আছে না নাই গো বা? হাত পাতলেই দান করে। আর সমাজে যখন কোনো কাজ হয়, একটা মাশওয়ারা মিটিংয়ের মাধ্যমে কাজ হয়, তো রাসূলুল্লাহ বলছে, সমাজের মরে যাওয়ার থেকে বেঁচে থাকা অনেক ভালো, যদি এই লক্ষণগুলো তোমরা দেখাবাও। তারপরে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা তোমরা শুনে রাখো, যখন সমাজে দেখবে বিপরীতটা করতে চলবে, ধনী ধনী মানুষেরা তারা দান সাদকা কিছু করবেন না। যখন দেখবে সমাজের বড় বড় পার্টিওয়ালারা, সমাজের বড় বড় লোকেরা তারা খারাপ কাজ করবেন, এবং সমাজে সমস্ত কিছুর বড় বড় দায়িত্বে যখন মহিলাদের তোমরা দেখবে, তখন তোমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আজকের ক্যাশ কাউন্টারে মেয়েদের দেখা পাবে,
আজকে চারিদিকে মেয়েদের দেখা পাবেন, বলছে যখন এই হালাত হবে তখন তোদের বেঁচে থেকে লাভ নাই, মরে যা। কে বলছে? রাসূলুল্লাহ বলছে। কারণ তোর হাতে দায়িত্ব দিয়েছি, আর তুই দায়িত্বটা কার হাতে দিয়েছিস? দায়িত্বটা কার হাতে দিয়েছিস? এগুলো জানবেন। রাসূলুল্লাহর কথা কিন্তু বলছি। বলবেন হুজুর কেন ওদিকে যাচ্ছেন? হুজুরের মিলাদ নিয়ে বলেন না। আরে হুজুরের মিলাদ তো বলবো, ওটা তো বলতেই হবে, ওটা তো অপরিহার্য, আমাদের বলতেই হবে। কিন্তু আপনি একজনকে বলবেন জানো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব প্যার করি, কিন্তু যখন বলবে ওগো আমার স্বামী একটু শাড়ি কিনে এনে দাও না, একটু ইমিটেশন দোকান থেকে দুটো চুড়ি কিনে এনে দাও না, তখন না ওটা আমি পারি না। এদিকে বলবো রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে প্যার করি, আর রসুল বলছে আমি যেই কথাগুলো বলছি সেগুলো শোন, তখন বলছে না আমরা মানি না। তো আমরা হুজুরকে প্যার করি? জি না, হুজুরকে আমরা ভালোবাসি না। তো রাসূলুল্লাহকে যদি আমরা প্যার করতে হয় তাহলে হুজুর যে সুন্নাতগুলো রেখে গিয়েছে সেই সুন্নাতগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। কি করব তো না কি গো ইনশাআল্লাহ? আরে বলেন না। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার তরুণীরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ রসুল জানিয়ে দিলেন, এ আমার সাহাবা তোমরা শুনে রাখো, সব থেকে বেশি গুনাহের কাজ এই জাবান এবং লজ্জাস্থানের মাধ্যমে হয়ে থাকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এ আমার সাহাবারা, যদি তোমরা দুটো জিনিসকে কন্ট্রোল করতে পারো, এক নম্বর জাবানকে যদি কন্ট্রোল করতে পারো, আর দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থানের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। রাসূলুল্লাহ কি বললেন? সব থেকে বেশি গুনাহের কাজ দুটো জিনিসের মাধ্যমে হয়ে থাকে। একটা হলো মুখ, আপনি কাউকে কষ্ট দিয়েছেন কথার মাধ্যমে, কথার মাধ্যমে আঘাত দিয়েছেন, এটা জেনে রাখবেন জারাহাতু সিনিনা লাগাল কিয়াম মা ইয়ালতামু মা জারাহাল লিসান। अरे तीरों का जख्म तो भर जाता है लेकिन जबान से किया हुआ जख्म कभी नहीं भरता। আরে তীর দিয়ে আপনি কাউকে আঘাত করেছেন, ওটা ইন্ডিয়া বাম লাগালে গরম করলেও সেরে যাবে 1 মাস 2 মাস পরে। কিন্তু যদি আপনি কাউকে কথা দিয়ে আঘাত করে থাকেন, ওই আঘাতটা কিন্তু সে কখনো ভুলবে না, তাই কি না গো বা? তো এই জন্য গালি গালাজ চিটিংবাজি সব কিছু কিন্তু আমরা মুখ দিয়ে করি, তাই কি না? সব কিছু আমরা মুখ দিয়ে করি। আর খারাপ কাজ আমরা আমাদের 2 পায়ের মাঝখানের অংশ, এটা দিয়ে আমরা খারাপ কাজ করি। তো রাসূলুল্লাহ বললেন যদি এটা দুটো জিনিসটাকে তোরা সামলাতে পারিস, আমি খুদ রাসূলুল্লাহ জিম্মেদারি নিলাম, আমি তোদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তোদের জন্য জিম্মেদারি হয়ে গেলাম। আরে এটা আমরা সকলেই জানি, যে যত বড় গাড়ি চালায়, যে যত কঠিন গাড়ি চালায়, যার ড্রাইভিং করা যত কঠিন তার মাইনে তত বেশি, তাই কি না? যেই জিনিসটাকে সামলানো যত বেশি কঠিন, যত বেশি কঠিন, সেই গাড়ির ড্রাইভারের মাইনে তত বেশি, তাই কি না? একজন যে টোটো চালায় তার মাইনে কত? 300 400 500। এবারে বলবেন হুজুর এখন টোটোওয়ালাদের বাজার, ওরাই কামিয়ে নিচ্ছে। তো যে টোটো চালায় তার থেকে যে 4 চাকা চালায় তার মাইনে আরো বেশি। আপনি যত উপরে যাবেন, যে এরোপ্লেন চালায় তার মাইনে আরো বেশি, হাইফাই ব্যাপার। যে যত কঠিন জিনিসটাকে চালায় তার মাইনে তত বেশি। আর এই জন্য রাসূলুল্লাহ জানে যে দুটো জিনিসকে কন্ট্রোল করা খুব কঠিন জিনিস, মুখটাকে কন্ট্রোল করা বিশাল কঠিন জিনিস, আর লজ্জাস্থানকে কন্ট্রোল করা বিশাল কঠিন জিনিস। সেই জন্য রাসূলুল্লাহ চাবি মেরে দিলেন, যদি দুটো জিনিসকে কন্ট্রোল করতে পারিস, আমি রাসূলুল্লাহ তোদেরকে জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলাম।
তো এই জন্য দুটো জিনিসকে আমাদের আগে কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করবো তো ইনশাল্লাহ, নাকি নাকি গো?